আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা কক্সবাজার যাব। কক্সবাজার যাওয়ার জন্য আমরা প্রথমে এসেছি বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এই যে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দেখতে দেখতে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি চলে এসেছে। যদিও ট্রেনটি অনেক লেট করে এসেছে। ট্রেন আসার কথা ছিল হচ্ছে রাত্রি 11টায়, সেই ট্রেন আসতে আসতে এখন বাজে হচ্ছে রাত্রি 2টা। তো চলুন আমরা ট্রেনে উঠি। সারা রাত ঘুমানোর পরে সকালবেলার পরিবেশটি দেখে খুবই আনন্দ লাগছে যে আমরা ট্রেনে করে হচ্ছে কক্সবাজার যাচ্ছি। ট্রেন ভ্রমণ আমাদের জানালার পাশে সিট টিপে বাইরের মনোরম দৃশ্য প্রকৃতি দেখতে দেখতে কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের খুবই ভালোই লাগতেছিল। আমার সাথে ছিল আমি এবং হচ্ছে আমার চাচাতো ভাই আসিফ। তো আমরা দুই ভাই হঠাৎ করে প্ল্যান করে হচ্ছে আমাদের কক্সবাজার যাওয়া। তো দেখতে থাকুন হচ্ছে আমাদের এই প্রাকৃতিক পরিবেশগুলো। এই পাশের ওয়েদারটা একবারে অস্থির একটা ওয়েদার। পুরো হচ্ছে যত দূর চোখ যায় সব হচ্ছে সবুজ আর সবুজ। হয়তোবা পানির সময় বা এইদিকে যদি হচ্ছে পানি উঠে তখন হয়তো পরিবেশটা আর অনেক ভালো লাগবে। তো হচ্ছে দেখতেই পারছেন যে হচ্ছে আমরা বিষয়টাকে অনেক এনজয় করছি। ট্যুরটা আমাদের কাছে খুবই হচ্ছে আনন্দদায়ক একটা ভ্রমণ ছিল। ট্রেন ভ্রমণ আসলেই হচ্ছে অনেক সুন্দর একটি ভ্রমণ। কত বড় একটি লম্বা ট্রেন! আমরা ট্রেনের শেষের বগির 2 বগি হচ্ছে আগে ছিলাম। তো দেখতে দেখতে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত গন্তব্য কক্সবাজার রেলওয়ে স্টেশন আমরা হচ্ছে চলে আসছি। ওই যে দূরে হচ্ছে স্টেশন দেখা যাচ্ছে। আমাদের ট্রেন অনেকটা হচ্ছে স্লো হয়ে গেছে, এখন আমাদের হচ্ছে নামার পালা। স্টেশনে হচ্ছে অলরেডি ট্রেন ঢুকে গেছে, এখন হচ্ছে আমাদের নামার পালা। তো এই যে আমরা নামার পরে দুই ভাই দেখুন আমাদের কেমন দেখা যাচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমরা আস্তে আস্তে চলে আসছি হচ্ছে ডলফিন মোড়। এখন ডলফিন মোড় থেকে আমরা যাব বিচে। তো এই যে হচ্ছে বিচে আমরা অনেক জার্নির পর হচ্ছে আমরা বিচে একটু রেস্ট নেওয়ার জন্য হচ্ছে এই সিটগুলোতে হচ্ছে শুয়ে আরাম করতেছি। তো তারপরে আমাদের প্ল্যান হচ্ছে আমরা সমুদ্রে নামবো। সমুদ্রে নেমে হচ্ছে গোসল করব এবং হচ্ছে এনজয় করব। তো আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের হচ্ছে ঢেউ, অনেক বড় বড় হচ্ছে ঢেউ দুপুরবেলা। যদিও হচ্ছে এই সময়টাতে হচ্ছে কক্সবাজারে তেমন মানুষজন থাকে না। তো দেরি না করে পানিতে নামা যাক। তো আমি হচ্ছে একাই হচ্ছে পানিতে নামতেছিলাম, আমার ভাইয়া হচ্ছে সে ভিডিও করা নিয়ে হচ্ছে সে ব্যস্ত ছিল। তো হচ্ছে দেখতে থাকুন। ঢেউগুলো হচ্ছে কিভাবে কত বড় বড় ঢেউ হচ্ছে আমার দিকে এগিয়ে আসছে, আমি আরো সমুদ্রের গভীর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। জিনিসটা হচ্ছে একটি রোমাঞ্চকর একটা পরিবেশ ছিল। অবশ্য আমার একটু তখন ভয়ও লাগতেছিল যে হচ্ছে আমি মানুষজন খুব কম, আমি যাচ্ছি। তবে গোসলটাকে হচ্ছে আমি অনেক এনজয় করতেছিলাম। তারপর একটু কক্সবাজার আসছি, একটু পোজ নেব না, এটা কিভাবে হয়? তো হচ্ছে আমি একটু পোজ টোজ নিচ্ছিলাম, ভাইয়ের সাথে একটু মজা করছিলাম। তো এইভাবেই আমরা হচ্ছে আনন্দ করতেছি। তো দেখতে থাকুন আমাদের সাথে কক্সবাজার ব্লগটি। গোসল শেষ করে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে দুই ভাই একটা অটো ভাড়া করে নিয়ে আমরা আমাদের মতো হচ্ছে মেরিন ড্রাইভ রোড যেটা বলে, মেরিন ড্রাইভে হচ্ছে আমরা ঘুরতেছিলাম। দুই ভাই মেরিন ড্রাইভে ঘুরছি আর হচ্ছে রাস্তার পাশে হচ্ছে সমুদ্র, এক পাশে সমুদ্র আরেক পাশে পাহাড়। আমরা জিনিসটাকে খুবই এনজয় করতেছিলাম। তো আমাদের এই প্ল্যানটা হচ্ছে হঠাৎ করে করা, যে হচ্ছে আমরা কক্সবাজার যে হচ্ছে ইফতার করব। তো রমজান মাস ছিল, আমাদের প্ল্যান ছিল আমরা হচ্ছে সমুদ্রের পাড়ে বিচে বসে হচ্ছে ইফতার করব। এই কারণে হচ্ছে আমাদের কক্সবাজার আসা। তো এই সিজনে হচ্ছে মানুষজন খুবই কম, সমুদ্র শান্ত এবং হচ্ছে পরিবেশটাও হচ্ছে অনেক ঠান্ডা। তো দেখতে দেখতে হচ্ছে আমাদের এইদিকে বিকাল হয়ে যাচ্ছে ঘুরতে ঘুরতে। তো আমরা কিছুক্ষণ পরেই হচ্ছে ইফতারের জন্য রেডি হব। এই যে আপনাদের বলেছিলাম এক পাশে পাহাড় আরেক পাশে হচ্ছে সমুদ্র। তো এই পরিবেশটাও হচ্ছে অনেক সুন্দর, জিনিসটা হচ্ছে না দেখলে হচ্ছে বোঝানো যাবে না।
তো এইভাবে হচ্ছে আমরা এনজয় করতেছি, এক পাশে সমুদ্র আরেক পাশে হচ্ছে পাহাড়। তারপর আস্তে আস্তে হচ্ছে বিকেল হয়ে আসে, আর আমাদের হচ্ছে ইফতারের সময়ও হয়ে আসে। তো তারপর হচ্ছে আমরা বিচের দিকে চলে আসি এবং হচ্ছে ইফতারের জন্য হচ্ছে আমরা প্রস্তুতি নিই। ইফতারের জন্য আমরা রেডি। আমি হচ্ছে জিনিসগুলো হচ্ছে রেডি করতেছিলাম, বিচের পাড়ে বসে হচ্ছে ইফতার। হয়তো জিনিসটা অনেকের কাছে অনেক রকম লাগতে পারে, কিন্তু আমার কাছে জিনিসটা হচ্ছে খুবই ভালো লেগেছে। আমার এই জিনিসটা হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে মন টানতে ছিল যে হচ্ছে সমুদ্রের পাড়ে যায় কেন আমরা ইফতার করতে পারি না। তো আমাদের আয়োজন খুবই সামান্য ছিল, যদিও হচ্ছে একদিনের একটা রমজানের জন্য গিয়েছিলাম। তো 2 জন মানুষ, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ওই যে যে ওই পাশের আপু আর ভাইয়াদের দেখতেছেন, যদিও ইফতার করার আগেই তাদের ওই পর্যন্ত হচ্ছে পানি চলে এসেছিল, তারা ওই জায়গায় বসে হচ্ছে ইফতার করতে পারেনি। এটা হচ্ছে দুর্ভাগ্য। তো পরন্ত বিকেলে তার হাতে নিয়ে মাহে রমজানের সময় বসে সমুদ্রের পাড়ে জিনিসটা অন্যরকম। তো আমরা একটা ঘুম শেষ দিয়ে পরের দিন সকালবেলা হচ্ছে রুম থেকে হচ্ছে বেরোবো গোসল করার জন্য। 2 ভাই আবারও হচ্ছে যাব, একটু সমুদ্র দেখব, সমুদ্রতে ঘুরবো। তো 2 ভাইয়ের কাটানো হচ্ছে কিছু সুন্দর একটা মুহূর্ত, যেটা হয়তো আর কোনো দিন নাও হতে পারে, এরকম একটা মুহূর্ত। তারপর হ্যালো ভিউয়ার্স, আমরা এখন কক্সবাজার সমুদ্র সৈকতে আছি। আমরা হচ্ছে 2 ভাই এনজয় করছি। আপনারা আমাদের ব্লগটিকে কেমন উপভোগ করছেন? আশা করি আপনারা অনেক ভালো মতো হচ্ছে আমাদের ব্লগ দেখছেন এবং হচ্ছে অনেক এনজয় করছেন। তো দেখেন, কক্সবাজারে তেমন একটা মানুষ নাই, পরিবেশ হচ্ছে ঠান্ডা, তবে সমুদ্রের পানি প্রচুর ঠান্ডা। সমুদ্রের গর্জনগুলো, ঢেউ কিভাবে হচ্ছে আছড়ে পড়ছে আমার সামনে। তো আমিও একটু তাদের সাথে মোলাকাত করার জন্য সামনে অগ্রসর হচ্ছিলাম, যদিও হচ্ছে ভয় করতেছিল, কারণ সমুদ্রটা একটু উত্তাল ছিল। এভাবেই হয়তো জীবনে কেউ আসে, আবার এরকম ভাবেই সে মুছে জীবন থেকে চলে যায়। আমরা কক্সবাজারের সমুদ্রের ফিল নিচ্ছিলাম 2 ভাই। এক ভাই এক এক সময় ভিডিও করে দিচ্ছিল, যদিও হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ওই রকমভাবে কেউ ছিল না। আমি ভাইয়ার ভিডিও, ভাই আমার ভিডিও করে দিচ্ছিল। তো এটি হচ্ছে আমাদের কক্সবাজারের শেষের দিকের প্রান্ত। তারপর আমরা আবার ডলফিন মোড়ে আসি। ডলফিন মোড় থেকে আমাদের ফেরার বাস, ট্রাম ট্রাভেল স্লিপার বাসে আমরা হচ্ছে টিকিট কেটেছিলাম ব্যাক করার জন্য। তো আমরা এইভাবেই আমাদের কক্সবাজারের হচ্ছে 2 দিনের সফর এবং কক্সবাজার ইফতার আমাদের স্বপ্ন ছিল, সেটা হচ্ছে পূরণ করেছি। সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।